বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণ তলে বড়। এর প্রমাণ হচ্ছে ত্রেতা যুগে যখন সীতামাকে হরণ করেছিল রাবণ, প্রাণের সঙ্গে নিয়ে ভগবান রামচন্দ্র সমুদ্র পার হয়েছিল। আর ওই সমুদ্র পার হওয়ার জন্য একটা সেতু নির্মাণ করা হয়েছিল। এত বড় সমুদ্র সেতু নির্মাণ করেছিল কিভাবে? পাথরের উপরে রাম নাম লিখে দিচ্ছে, আর ওই পাথর যখন সমুদ্রে ফেলে দিচ্ছে সেটা ডুবে না গিয়ে ভেসে উঠেছে। ভগবান বললেন আমাকে আমার নাম বলো, যে নামের কারণে পাথর ডুবে না গিয়ে ভেসে উঠেছে। হনুমান যখন এই ভগবানের জন্য সেতু নির্মাণ করছে, বনের মধ্যে বাস করত ছোট্ট কাঠবিড়ালি। ওই কাঠবিড়ালি মনে মনে ভাবছে, পশুকুলে জন্ম নিয়ে হনুমান যদি ভগবানের জন্য সেতু নির্মাণ করতে পারে, তবে আমি কেন পারবো না? ওই কাঠবিড়ালি তারাও ছোট ছোট পাথর নিয়ে সেই পাথরের উপরে রাম নাম লিখে দিই সেটা সমুদ্রে ফেলে দিচ্ছে, সেটা ডুবে না গিয়ে বসে উঠেছে। আপনি ভাবি যখন কাজ করছে, হঠাৎ হনুমান দেখতে পেয়ে বলছে, আরে ও কাঠবিড়ালি, তোমরা কি করছো? কাঠবিড়ালি বলছে, কেন? তুমি যেমন করে ভগবানের জন্য সেতু নির্মাণ করছো, আমিও তো ঠিক তেমন ভাবে ভগবানের সেবাই করছি। হনুমান মনে মনে ভাবছে, কাঠবিড়ালি তো দেখতে ছোট, যদি চলাফেরা করতে করতে চরণ তলে পড়ে যায় তাহলে আঘাত পাবে। তাই ওই কাঠবিড়ালিকে নিষেধ করছে, এই রে তোমাদের কিছু করতে হবে না, আমরা এত মানুষ সৈন্য আছি, আমরাই পারবো। কারণ হঠাৎ করে চলাফেরা করতে করতে যদি আমাদের চরণ তলে পড়ে যাও তাহলে তো তোমরা মারা যাও। ওই কাঠবিড়ালি বলছে, হনুমান তুমি প্রভুর প্রিয় ভক্ত বলি তুমি শুধু প্রভুর চরণ সেবা করবে, আমরা করব না? শোনো, আজকে ভগবানের সেবা করতে গিয়ে যদি আমাদের এই প্রাণটাও দিয়ে দিতে হয় তাও আমরা দিয়ে দেব। আজকে এই সমুদ্র ওপরে সেতু নির্মাণ কাজে আমরা অংশগ্রহণ করব। আজ হনুমান আসছে, কাঠবিড়ালি যাচ্ছে, এমন ভাবে যখন কাজ করছে, ওই কাজে করতে করতে হঠাৎ করে হনুমানের চরণ তলে পড়ে গিয়ে এমন ভাবে আঘাত পেয়েছে। ওই কাঠবিড়ালি আঘাত পেয়ে আজ ভগবান রামচন্দ্রকে ডাকছে, দয়াময় একবারে কৃপা করে দেখা দাও। ভগবান রামচন্দ্র এসে ওই কাঠবিড়ালিকে ডেকে বলছে, আরে কাঠবিড়ালি, তোর এমন দশা কে করেছে? আজ এই কাঠবিড়ালি বলছে, দয়াময় আমার এমন দশা করেছে কে জানো? আমার এমন দশা করেছে তোমার প্রিয় ভক্ত হনুমান। আজ হনুমানকে ডেকে বলছে, ওরে হনুমান, তুই কি জানিস না এই জগতে আমি সব সইতে পারি, কিন্তু যদি কেউ আমার ভক্তকে আঘাত করে, আমি যে আমার সেই ভক্তের আঘাত কখনো সইতে পারি না। ওই কাঠবিড়ালি যদি তোকে কিছু বলে তাকে করে তাকে, তাহলে তুই আমাকে কেন বললি না? কেন তুই আমার কাঠবিড়ালির অঙ্গে আঘাত করলি? আজ ওই কাঠবিড়ালিকে হাতে নিয়ে প্রভু আমার বলছে, কাঠবিড়ালি বল, কি এমন শাস্তি আমি হনুমানকে দেব যে শাস্তি দিলে তুই যতটা আঘাত পেয়েছিস ততটা আঘাত ওই হনুমান পাবে? আজ ওই কাঠবিড়ালি নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে বলছে, আজকে যদি আমি হনুমানের চরণ তলে না পড়তাম তাহলে তো তুমি আমায় দেখা দিতে না। আজকে যদি হনুমানের চরণ তলে পড়ে আঘাত না পেতাম তাহলে তো তুমি আমায় দেখা দিতে না। তবে দয়াময়, যদি ওই কাঠবিড়ালিকে ওই হনুমানকে শাস্তি দিতে হয় তাহলে তুমি এই শাস্তি দাও যেন আমি জন্মে জন্মে
তোমার ভক্তির চরণ তলে পড়ে থাকতে পারিনি। তাই গৌর হরি প্রভু, কারণ তুমি আজকে প্রমাণ করে দিলে যদি ভক্তির চরণ তলে না পড়ো তাহলে কখনো ভগবানের কৃপা হয় না। তাই তো বলছি প্রভু, এজন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে যদি লাভ নাও করতে পারি তবে তুমি আমায় এই আশীর্বাদ করো যেন ভক্তির সঙ্গ ছাড়া আমায় করো না গো, ভক্তির সঙ্গ ছাড়া করো না গো, ভক্তির সঙ্গ ছাড়া আমায় করো না গো, ভক্তির সঙ্গ ছাড়া আমায় করো না গো। শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে সঙ্গ ছাড়া আমায় করো না গো, শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না গো। তোমার ভক্তের সঙ্গ বড় ভালোবাসি, ভক্ত সঙ্গ ছাড়া আমায় করো না গো, সঙ্গ বড় ভালোবাসি ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না, ওই আমায় দাও দাও ভক্তি, ভক্তের চরণ ধুলি, ওই আমায় দাও দাও ভক্তের চরণ ধুলি, আমায় দাও দাও ভক্তের চরণ ধুলি, ওই আমায় দাও দাও ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি আমি শিরা তুলি, আমায় দাও দাও ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি আমার শিরা তুলি, দাও দাও ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি আমি শিরা তুলি, দাও দাও ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি ওই আমার শিরা তুলি, দাও দাও ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি বড় বড় ভালোবাসি, আমায় দাও দাও ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি বড় ভালোবাসি, আমায় দাও দাও ভক্তের চরণ ধুলি, শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া করিল না গো, শুধু জন্মে নয় ও প্রতি জন্মে জন্মে চরণ ছাড়া করিল না গো। এই জগতে মহাপ্রভুর তো অনেক ভক্ত মা, তবে ভক্তের মধ্যে অনেক পার্থক্য আছে। দেখবেন এই আমাদের সিলেট বিভাগে যখন অভিষেক কীর্তন হয় তাই অনেক ছেলেরা দেখা যায় কি করে কীর্তন আসে ধামাই দেওয়ার জন্য, আর অনেকে আসে কৃষ্ণ বলে কাদার জন্য। এই জগতে মা কাদার মানুষ বড় কম পাওয়া যায় আর হাসার মানুষ অনেক পাওয়া যায়।
এই যে আজকে এত এত ভক্তগণ এসেছেন অনেক দিন পরে ওনাদের চরণ আমি দর্শন করতে পারছি। আজকে ওনাদের দর্শন করে আমার মনে একটাই কামনা, যেন প্রভু আজকের এই রজনীটা আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি তোমার ভক্তগণের সঙ্গে। প্রভুগণ যেন সকল ভক্তগণ মিলে আজকে নয়নে জলে ভোগ বসিয়ে কাঁদতে পারি, কারণ এই জগতে না কাঁদলে কখনো গোবিন্দকে পাওয়া যায় না। এই জগতে যদি আপনি কাঁদতে পারেন তবেই গোবিন্দকে লাভ করতে পারেন, আর কোনো কিছু দিয়ে গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দকে যদি পেতে হয় তাহলে কাঁদতে জানতে হয়। যেমন করে রাধারানী বলেছিলেন, গোবিন্দ তুমি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি ভগবান হতে পারো, 64 গুণাধিপতি কৃষ্ণ হতে পারো, কিন্তু তোমার ভক্তদের মধ্যে এমন একটা গুণ আছে যেটা তোমার মধ্যে নেই। বলেছিল রাধে, তা কি এমন গুণ যেটা আমার ভক্তগণের মধ্যে আছে আমার মধ্যে নেই? বলে প্রভু তোমার মধ্যে ভক্তি নেই। যদি তোমার হৃদয়ে ভক্তি থাকে তাহলে একবার কেঁদে দেখাও তো। বলেছিল রাধে, আমি তো কখনো কাঁদিনি, কি করে কাঁদতে হয় তাও জানি না, কি করে ভক্তি জাগ্রত হবে তাও জানি না। রাধারানী বলেছিলেন, দয়াময় যদি অন্তরে ভক্তি জাগাতে হয় তাহলে সত্য ভক্তের চরণ ধরে অঙ্গে মাখো, আর যদি সত্য ভক্তের চরণ ধরে অঙ্গে মাখতে পারো তবেই তোমার হৃদয়ে সত্য কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হবে। ভগবান আমার ভক্ত কুস্তে কুস্তে চলে গিয়েছে হস্তিনাপুরে। হস্তিনাপুরে যেখানে যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের মাঠে, কৌরবদের পক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, পাণ্ডবদের পক্ষে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যখন যুদ্ধ হচ্ছে কৌরবরা একে একে মারা যাচ্ছে, দুর্যোধন ডেকে বলছে, পিতামহ তুমি আমার বাড়িতে থাকছো, আমার অন্ন ধ্বংস করছো, আর আমার ভাইয়েরা মারা যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না? দেখবেন বাবা, আপনার ছেলেই হোক মেয়েই হোক, বিছানায় পড়ে থাকবেন, দুদিন সেবা দেবে, তারপরে আপনার সেবার ফোঁটা অবশ্যই দেবে। বিছানায় দুদিন পড়ে থাকো, পরিবার বর্গ যারা আছে সবাই বলবে এবার গেলেই ভালো, বিছানায় পড়ে থেকে আর কত কষ্ট পাবে। পিতামহ ভীষ্ম বলছে, হ্যাঁ রে দুর্যোধন, আমি তোর বাড়িতে থাকি বলি তুই আজকে আমাকে সেবার খোঁটা দিলি? তবে শোন, আজকে রাত্রি যখন 12টা হবে তখন তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিস, আর আমি এমন একটা আশীর্বাদ তাকে দান করব যে আশীর্বাদে পেলে তোমরা এই যুদ্ধে জয়ী হতে পারবে। দুর্যোধনের স্ত্রীর নাম ভানুমতি। বাড়িতে এসে ডেকে বলছে, ভানু আজকে রাত্রি যখন 12টা হবে তখন তুমি আমার পিতামহ ভীষ্মের কাছে যাবে, তিনি আশীর্বাদ করবেন, এতে আমরা যুদ্ধে জয়ী হতে পারব। ভানুমতি ডেকে বলছে, তোমার লজ্জা করছে না এই কথা বলতে? আমি একজন কুলবধূ হই, আমি রাত্রি 12টার পরে পরপুরুষের পক্ষে যাব? আমি যেতে পারবো না। এদিকে আমার গোবিন্দ মনে মনে ভাবছে, এই তো সুযোগ, সুযোগ বুঝে দ্রৌপদীর পক্ষে গিয়ে ডেকে বলছে, সখী একবার দরজা খুলো। দ্রৌপদী দরজা খুলে দিয়েছে, দেখছে গোবিন্দ এখনো নিদ্রায় যায়নি। ডেকে বলছে, সখা এখনো ঘুমাওনি? বলে, দ্রৌপদী তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, চলো। ডেকে বলছে, কোথায় যাব? বলে, পিতামহ ভীষ্মের কাছে, ওনার কাছে গিয়ে তুমি আশীর্বাদ পাবে, যে আশীর্বাদে পেলে তোমার পঞ্চস্বামী এই যুদ্ধে জয়ী হতে পারবে। আজ ওই পিতামহ ভীষ্মের কাছে যখন যাবে, গোবিন্দ হাতে ধরে নিয়ে যাচ্ছে, আর ওই দ্রৌপদীর চরণের জুতা আজ খটখট শব্দ করছে। গোবিন্দ ডেকে বলছে, সখী সবাই তো ঘুমিয়ে আছে, তোমার চরণের জুতোর শব্দ শুনে সবাই জেগে উঠবে, তাই বলছি তোমার ওই চরণের জুতা রেখে যাও, আমি দেখে রাখবো। আমার ভগবান দেখো মা কত দয়াল, যাদের ভক্তির চরণের জুতা সে দেখে রাখবে। আজ দ্রৌপদী যখন
গোবিন্দের কাছে জুতা রেখে চলে গিয়েছে। অমনি মনে পড়েছে রাধারানী যে বলেছিল ভক্তের চরণধুলি অঙ্গে মাত্রে নাকি কৃষ্ণ ভক্তি জাগে। আজ গোবিন্দ ওই দ্রৌপদীর চরণের জুতা আজ ভক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। আজ ভক্ষ মাঝে যখন জড়িয়ে ধরেছে ওই দ্রৌপদীর চরণের ধুলি অঙ্গে পেয়ে আজ নয়ন জলে ভোগ বসিয়ে কাঁদছে। আজ গোবিন্দ যখন কাঁদছে পেছন থেকে দ্রৌপদী দেখে বলছে গোবিন্দ তুমি কি করছো? আমার চরণের জুতো আজ তোমার বক্ষ মাঝে ধরেছ কেন? বলে দ্রৌপদী এই জগতে যদি কোনো ভক্তের কাছে গিয়ে বলি যে আমায় তোমাদের চরণ ধরে দাও কেউ তো দিবে না, তাই তো আজ তোমার চরণ ধরে আমার অঙ্গে মাখছে। দ্রৌপদী রেখে বলছি গোবিন্দ যেদিন থেকে আমার জন্ম হয়েছে আমি সেদিন থেকে আমার দেহ মন প্রাণ সবকিছু তোমার চরণে সঁপে দিয়েছি। প্রভু আমার এই দেহটা যদি তোমার চরণে সঁপে দেই তাহলে আমার চরণটা তো তোমার। তুই কেন একবার বললে না যে দ্রৌপদী আমি তোমার চরণ ধরা চাই, আমি নরকের ভয় করতাম না, তোমার সুখের জন্য আমার চরণ ধরা দান করতাম। আজ গোবিন্দ রেখে বলছে দ্রৌপদী বিলম্ব করো না, তুমি পিতামহ বিশ্বের কাছে যাও। পিতামহ বিশ্ব নয়ন মুদ্রিত করে বসে আছে। আর দ্রৌপদী গিয়ে যখন প্রণাম করছে আজ পিতামহ বিশ্ব মাথায় হাত দিয়ে বলছে তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। আশীর্বাদ দিয়ে যখন নয়ন মেলে তাকিয়েছে দ্রৌপদীকে দেখে পিতামহ বলছে দ্রৌপদী তুমি আসলে কেন? এখানে তো গোবিন্দ এখানে তো দ্রৌপদী আসার কথা, ভানুমতি আসার কথা, তুমি আসলে কেন? দেখে বলছে পিতামহ তুমি বোধহয় জানো না এই জগতে তোমার মনের কথা আমি বলতে পারবো না, আমার মনের কথা তুমি বলতে পারবে না, কিন্তু আমাদের সবার মনের কথা যে যেন বলতে পারে সে হচ্ছে আমার গোবিন্দ। আমার গোবিন্দ জানি এখানে আজকে ভানুমতি আসার কথা, আর ভানুমতি যখন আসলো না সে আজ আমাকে কাটিয়েছে। পিতামহ বিশ্ব বলছি দ্রৌপদী তা তোমার গোবিন্দ কোথায়? বলে আমার গোবিন্দ কোথায় জানো? আমার গোবিন্দ আজ দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। আজ পিতামহ বিশ্ব গিয়ে দেখে বলছে গোবিন্দ হে আজকে যেমন করে তুমি আমার ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে আছো সেদিন আমার অন্তিম সময় আসবে, যেদিন এই জগৎ ছেড়ে আমাকে পরলোকে যেতে হবে। আমার এই দেহের মধ্যে যে 9টি দরজা আছে তুমি সেই 9টি দরজার সম্মুখে সেদিনই দাঁড়াইও নি। তাই গৌর হরি বল। আগো তুমি আমায় কথা দাও যে তুমি আমার শেষের দিনে আমার অন্তিম সময় আমার নয়নের সামনে দাঁড়াবে আর আমি তোমায় দর্শন করি আমার এই দেহ থেকে প্রাণ পাখি ত্যাগ করব। কুরুক্ষেত্রের মাটি যখন ওই পিতামহ বিশ্ব সরসজ্জায় ছিল যুধিষ্ঠির ডেকে বলছে পিতামহ তুমি তো চাইলেই মৃত্যুবরণ করতে পারো, দেহত্যাগ করতে পারো, কেন করছো না? বলছে ওহো যার সাথে আমার কথা ছিল, যাকে আমি কথা দিয়েছিলাম যে তুমি না আসলে আমি দেহত্যাগ করব না, আমার সেই গোবিন্দ যে এখনো আসেনি, আমি কেমন করে প্রাণ ত্যাগ করবো? গোবিন্দ যখন ওই পিতামহ বিশ্বের মাতার শিওরের দিকে দাঁড়ালো না, ওই দিন পিতামহ বিশ্ব গোবিন্দকে দর্শন করে বলেছে দয়াময় আজ আমি তোমার রূপে দর্শন করে আমি দেহত্যাগ করছি। প্রভু গো আমি যেদিন ওই ভবক পাড়ির ঘাটে একা একা দাঁড়িয়ে কাঁদিব, যেদিন আমার এই জগতে আপন বলতে কেউ থাকবে না, গোবিন্দ হে ওই দেখা দিও
ও হে প্রাণী গোবিন্দ